আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ফজল করম, আল্লাহ তালা মেহরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে এক নেসবতে আল্লাহ তালা আমাদেরকে বসার তৌফিক দান করছে। যে নেসবতটা আল্লাহ তালার কাছে অনেক দামি, নেসবতের কারণে জিনিসের দাম বেড়ে যায়। বলে কি, একটা মার্বেলস ফ্যাক্টরি থেকে মার্বেল ফিরে আসছে, 1 ট্রাক মাল আসছে, আসার পরে 3 ভাগে 2 ভাগ মার্বেলস মসজিদে লেগে গেছে, আর এক অংশ লেগে গেছে বাথরুমের মধ্যে। বলে একই দাম, সবকিছু একই দাম, মূল্য একই, কোয়ালিটি একই, কোম্পানি ব্র্যান্ডও একই, কিন্তু যে মার্বেলসগুলি মসজিদে লেগে গেছে, মসজিদে লাগার কারণে মার্বেলসগুলি দামি হয়ে গেছে, আর যে মার্বেলসগুলি বাথরুমে লেগে গেছে, বাথরুমে লাগার কারণে কম দামি হয়ে গেছে। তো সম্পর্কের কারণে পরে মার্বেলসগুলির দাম বাড়ছে। তেমনই মানুষের সম্পর্কের কারণে মানুষের দাম বাড়বে। মানুষের সম্পর্ক যদি দিনের সাথে হয় তো তার দাম বাড়বে, আর মানুষের সম্পর্ক যদি দিন ছাড়া অন্য কিছুর সাথে লাগে, চিজ আদরের সাথে লেগে যায়, তো আল্লাহ তাআলা দৃষ্টিতে তার দাম করতে থাকে। তো যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া ইসলাম দুনিয়াতে বানাইছেন, এই জিনিসটা বুঝে দিতে চেষ্টা করছেন, তোমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। তুমি আল্লাহ তাআলাকে চেনো, আল্লাহ তাআলার জাতের এখান দিনের মধ্যে বসো, যার দ্বারা তোমার জিন্দগি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতে কামিয়াব হবে। দুনিয়াতে দামি একটা কামিয়াবি জিন্দগি দেওয়া হবে, আখিরাতে জিন্দগি কামিয়াব করা হবে। তেমনি নবীদের কথা যারাই মানছে, যারাই চলছেন, যারা যাদের দিনকে নবী আলাইহিস জিন্দগি বানাইছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবির ওয়াদা দিয়েছেন, দুনিয়াতে ইজ্জতের ওয়াদা দিয়েছেন। হইতে পারে সে গরিব ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে কামিয়াবির ঘোষণা আসছে। তো তেমনি আল্লাহ তাআলা যুগে যুগে দেখাইছেন, আল্লাহ তাআলার হুকুম মানার কারণে কামিয়াবি হয়ে গেছে, না মানার কারণে নাকাম হয়ে গেছে। তো এই জন্য গোলাম থেকে গোলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহু গোলাম থেকে গোলাম ছিল, কিন্তু দিন মানার কারণে আল্লাহ দামি হয়েছে। আবু জেহেল দামি ছিল, সর্দার ছিল, নবীর বংশের ছিল, কিন্তু দিন না মানার কারণে নাকাম হয়ে গেছে। যার সাথে যা নেসবত হয়েছে, নবীর সাথে নেসবত হয়েছে বেলাল দামি হয়ে গেছে। আসমানে তার আলোচনা হইতেছে, তো নবী জিজ্ঞেস করতে, বেলাল তুমি কি আমল করো? আসমানে তোমার কারণের আওয়াজ শুনতে পেয়েছি। বলে কি ইয়া রাসূলুল্লাহ, বলে আমার কোনো আমল নাই। বলে যখন ওযু শেষ হয়ে যায়, ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই, নফল আমল, এর দ্বারা কত দাম লাগতেছে। বলে মানুষের দাম বাড়ে সিফতের কারণে। তো সাহাবীরা দামি ছিলেন সিফতের কারণে। তো সাহাবীদের জিন্দগির মধ্যে সিফত আসে, বলে যখন মানুষের জিন্দগিতে সিফত আসবে, সিফতের কারণে বান্দা দামি হবে। সিফতের মধ্যে মানুষের তাকুল আসে, তাকওয়া আসে, রেজাবিল কাজা আছে। তো রেজাবিল কাজা কাকে বলে? বলে রেজাবিল কাজা হলে হর হালতে তো আল্লাহর উপর রাজি আছে। তো এক সাহাবী, এক সাহাবিয়া, তো সাহাবিয়া এবং সাহাবিয়া দুইজন তার জিন্দগি সুন্দরভাবে চলতেছিল। চলার কারণে একদিন সাহাবী বাইরে থেকে পরিশ্রান্ত হয়ে ঘরে আসছেন। আসার পরে তো বিবিকে বললেন, বলে কি আমার জন্য কি করো, পানি নিয়ে আসো। তো বিবি পানি আনতে গেছে, ক্লান্ত হওয়ার তার কারণে বলে কি অল্প সময় ঘুম এসে গেছে। বিবি আইসা দেখলেন কি ওনার স্বামী তো ঘুমায় গেছে। তো উনি শিয়রে অপেক্ষা করছেন, লম্বা সময় ঘুম থেকে ভাঙার পরে বলে পানি পেশ করছেন। বলে পানি? বলে কি পানি না আপনি চাইলেন? বলে পানি তো আমি চেয়েছি যে ঘুমের আগে, ঘুম যখন আমি জাগা ছিলাম ওই সময় আমি চেয়েছি। বলে কি আমি তো পানি আনতে গেলাম, আনার পরে দেখলাম যে আপনি ঘুমায় গেছেন, এই জন্য আপনি শিওর, আপনি ডাকি নেই, আপনি শিওরে বসে আছি যে আপনি কখন ঘুম ভাঙবেন আর পানি পেশ করবেন। তো স্বামী তো খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বিবিকে বলতেছেন, বলে বলো এতেয়াতের বিবি। তো বিবিকে বলতেছেন, তুমি এক কাজ করো, তুমি আমার কাছে চাও, আজকে তুমি যা চাবা তাই দিব তোমাকে। খুশি হয়ে গেছেন বেচারা। তো বিবি বলতেছেন, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে তালাক দিয়ে দাও। তো বলছে, আরে এটা কি কথা, তোমাকে আমি চাইলাম, তোমাকে খুশি হয়ে তোমাকে কোনো এনাম দিব, আর তুমি তালাক চাইতেছো। বলে না, আপনি আমাকে তালাক দিয়ে দেন। তো নিজেদের মধ্যে কথা চলতেছে। তারপর স্বামী বললেন, বলে এটা ফয়সালা তো আমি করতে পারবো না, তো নবীর দরবারে যেতে হবে। চলো তাহলে নবীর দরবারে যাই। তাহলে মিয়া বিটি দুইজন মিলে কি হতেছে, নবীর দরবারে যাইতেছে, নবীর কাছে যাইতেছে। তো যেতে যেতে রাস্তার মধ্যে তো সাহাবী কিছু উষ্টা খাইছেন। উষ্টা খাওয়ার পরে কি হয়েছেন, ওনার রক্ত বেরিয়ে গেছে পায়ের থেকে। সাথে সাথে বিবি করছেন ওড়না ছিঁড়ে, বলে পট্টি বেঁধে দিয়েছেন। পট্টি বাঁধার পরে তো বিবি বলতেছেন, চলেন চলে যাই। চলে যাই মানে? বলে চলেন বাসায় চলে যাই। তো বলতেছেন, না তুমি না বললাম তো আল্লাহ রাসূলের দরবারে যাবো, ফয়সালা হবে। বলে ফয়সালা ছাড়া তুমি বলতেছো বাসায় চলে যাবো? বলে চলে যাবো, চলেন, হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলে হয়ে গেছে। বলে কি হয়ে গেছে?
বলে কি, তো আমার দিলের মধ্যে একটা ইয়াকিন ছিল যে আপনি মুনাফিক কিনা, সন্দেহ ছিল একটা আমার দিলের মধ্যে, আপনি মুনাফিক কিনা। বলে কেন? বলে আপনি জিন্দগির মধ্যে কখনো বালা মুসিবত দেখি নাই, আপনি যদি কোনো পেরেশানি দেখি নাই, বলে এই জন্য আমি চিন্তা করতেছিলাম আপনি মুনাফিক কিনা, এই জন্য তালাক দিতে যেতেছিলাম। এই যেমন যাই দিয়েছিলাম, আপনি জিন্দগির মধ্যে মুসিবত আসছে, উষ্টা খাইছেন, মুসিবত আসছে, বুঝলাম আপনি মুমিন, আপনি মুনাফিক না, এই জন্য চলেন হয়ে গেছে। বলে এই জন্যই যাইতেছিলাম আপনি মুনাফিক কিনা, যে মুনাফিকের সাথে আমি সংসার করবো না। তো সাহাবিয়াদের জিন্দগির মধ্যে দেখেন কি পরিমাণ তাহাকিক ছিল, কি পরিমাণ তাদের জিন্দগির মধ্যে তাকি ইমানি আলামতের তাহাকিক ছিল। তো কি করছেন, তারপরে স্বামী বলতেছেন, বলে তাহলে শোনো, তো স্বামীর ভিতরে রেজাবিল কাজা ছিল। রেজাবিল কাজা একটা সিফত, যেটা হলো হর হালত আল্লাহ রাজি, যেটা ইব্রাহিম ইসলামের ছিলেন। ভাই ইসলাম যে আগুনে ফেলা হয়েছে, ওই ফেলার মধ্যে ফেরেস্তা আসছে, আয়সা বলতেছে আপনি যদি চান, বলে কি পানি ফেরেস্তা আসছে, পানি দিয়ে নির্বাপিত করাবে আগুনকে, আপনি যদি চান হাওয়ার ফেরেস্তা আছে, আগুন গুড়াই নিয়ে চলে যাবে। তো ওই জায়গার মধ্যে কি বলছেন, বলে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, কোনো কিছু না। আল্লাহ তার যে অবস্থা, এই অবস্থা, যে অবস্থার মধ্যে আমাকে রাখতে পছন্দ করে, ওই অবস্থানে আমি আল্লাহর পরে যেয়েছি, এটাকে বলে রেজাবিল কাজা। বলে যখন এই সিফত বান্দার ভিতরে এসে যাবে, তখন আল্লাহ তাআলা কায়নাতকে ব্যবহার করবে না, জাহেরে খেলাপ ব্যবহার করবে। জাহের যেমন চাকু কাটে, পানি ডুবায়, হ্যাঁ, আগুন জ্বালায়, বলে এগুলি আগুন সিফত ইয়ার, বলে এগুলি জাহেরে খেলাপ, খেলাপ আল্লাহ তাআলা সাহায্য আসবে। বলে ছুরি কাটবে না, বলে আগুন পোড়াবে না, পানি ডুবাবে না, জাহেরে খেলাপ, কায়নাতে খেলাপ আল্লাহ তাআলা কাজ করবে। তো ওইটার বলে রেজাবিল কাজা, ওইটা একটা সিফত। তো উনি বলতেছিলেন যে তো তাহলে শুনো, বলে ওনার পাগড়ি পরা ছিলেন, পাগড়ি খুলছেন, খোলার পরে দেখাইতেছেন, দেখো আমার মাথার মধ্যে কতগুলি ফোড়া। বলে এই খবর কি তোমাকে আমি বলছি? বলে কিনা আপনি বলেন নাই। বলে আমার যে কোনো মুসিবত আছে জিন্দগির মধ্যে, যে কোনো বালা মুসিবত আছে, তো আমি আল্লাহ তাআলাকে ছাড়া কাউকেই বলি না, হাতটা কি তোমাকেও বলি না। যে কোনো হালত আসে, যে কোনো হালত আসে, আমি কাকে বলি? আমার আল্লাহকে বলি, আল্লাহকে ছাড়া কাউকেই বলি না। নবী উম্মতকে শিখাই গেছে, বলে যে কোনো হালত আসে আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহ তাআলাকে ছাড়া কাউকেই বলা না। নবীর ঘরের মধ্যে হালত আসছে, নবীর ঘরের মধ্যে বোকা পাকা চলতেছে, তো নবী ঘরে খানা নাই, বোকা পাকা। তো নবী কি করছেন? কারোর কাছে যায় নাই, না ওসমান, না আলী, না আব্দুর রহমান বিন আউফ, যে কেউ কে বললে কি হয় বলেন? বলে কি খানার পাহাড় নিয়ে আসবে, খাদ্যর পাহাড়, টাকার পাহাড় নিয়ে আসা যন্ত্রের হাতটা কি আল্লাহ তাআলাও নবী কি বলছে, নবী আপনি যদি চান পাহাড়গুলিকে স্বর্ণ পরিণত করে দেবে, আপনি সেটা চলবে, কাটবে আর খাবেন। আপনি যদি চান আপনাকে বাদশা নবী বানায় দেবে, বাদশাগিরি করতে করতে আপনি কি করবেন? নবীগিরি করবেন। আল্লাহ নবী যা চাইতেন আল্লাহ তাআলার কাছে তাই দিতেন, দেওয়ার জন্য আল্লাহ তৈরি ছিলেন। তো ওই ঘরের মধ্যে বোকা বাঁকা চলতেছে, ওই হালতের মধ্যে উম্মতকে শিখাইতেছেন এই হালতের মোকাবেলায় কি করতে হবে, বলে নামাজ পড়তে হবে। বলে নবী ওই হালতের মধ্যে মসজিদে চলে গেছেন, মসজিদে যেয়ে নামাজ পড়ছেন। নামাজ পড়ে আয়সা বলতেছেন, আসার পরে জিজ্ঞেস করে, আয়সা ঘরে কিছু আসছে? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু আসে নাই। নবী আবার কোথায় গেছে? আবার মসজিদে গেছে, আবার মসজিদে গেছে, আবার নামাজ পড়ছেন। আর নবীর জন্য তো নামাজেরও দরকার হয় না, নামাজ ছাড়াই যে নবী আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ তাআলা তাই দিয়ে দিবেন। তো নবী একবার পছন্দ হইতেছেন, আবার গেছেন পড়তে, আল্লাহ তাআলা দেখাইতেছেন, বলে কি নবী দেখাইতেছেন, বলে দেখো এই জায়গার থেকে হবে, একবার না হলে বারবার পড়ো, এই জায়গার থেকেই হবে। হ্যাঁ, আমরা একবার পড়া পড়া ফেডা হয়ে যায়, হবে না, বারবার পড়ো, বারবার পড়ো। আবার আসছেন, আবার এসে নামাজ পড়ছেন, পরে ঘরে গেছেন, গিয়ে জিজ্ঞেস শুনে, বলে কি আয়সা কিছু আসছে? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু আসে নাই। আবার মসজিদে আসছেন, আবার আসছেন, আয়সা নামাজ পড়ছেন, আবার নামাজ পড়ে আবার গেছেন বাসায়, আয়সা কিছু আসছেন? বলে কিছু আসে নাই। তাই নবী বারবার আসতেছেন, বারবার নামাজ পড়তেছেন, বারবার মসজিদে আসছেন, বারবার উম্মতকে মস্ক করাইছেন, দেখো বলে এই নামাজের দ্বারাই হবে, একবার নইলে বারবার পড়। তারপর আবার আসছেন, পরে আবার গেছেন, যার পর বলতেছেন আয়সা ঘরে কিছু আসছে? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু আসছে। বলে ওসমান আসছিল, ওসমান এসে জিজ্ঞেস করতেছেন, বলে আমরা কোন দিনের জন্য? অনেক খাদ্য নিয়ে আসছে ওসমান, বলছে আমরা কোন দিনের জন্য? বলে যে কোনো জরুরত হয় যেন ওসমানকে বলে। ওসমান এই কথা বলে গেছে, অনেক খাদ্য দিয়ে গেছে। আল্লাহ নবী কি বলতেছেন, বলে কি না না না, আমার যে কোনো জরুরত হবে আমি আল্লাহকেই বলবো, আল্লাহকে ছাড়া কাউকেই বলবো, আল্লাহকেই বলবো, আল্লাহকে ছাড়া কাউকেই বলবো। ছোট বড় সবার ভিতরে এক সিফত ছিলেন, বলে সিফতের মস্ক ছিলেন। বলে মদিনার মধ্যে এমন এক পরিবেশ বানানো হয়েছে, সিফতের এমন এক পরিবেশ বানাইছে, বলে বাইরের থেকে কোনো ব্যক্তি, কোনো মা, কোনো বোন যদি আসতো, বলে 15 দিন, 20 দিন, 25 দিনের মধ্যে ফকি বনে যেত।
ইমানে মস্ক ছিল, আখলাকের মস্ক ছিল, নামাজের মস্ক ছিল। এমন এক পরিবেশ ছিল ওই জায়গার মধ্যে, বলে ইমান শিকার এক পরিবেশ, বলে আমল শিকার এক পরিবেশ, আখলাক শিকার পরিবেশ, বলে কি সিফত শিকার এক পরিবেশ ছিল। বলে একটা ঘটনা আছে না, এক মা অল্প নতুন মুসলমান, অল্প দিনের জন্য আসছেন, নতুন এক বাচ্চা নিয়ে আসছেন। বলে বাচ্চা মারা গেছে, তো আল্লাহ রাসূল কি করতেছেন, বলে কি ওর মাকে ডাকো। মা আসছে, মাকে বলতেছে তোমার বাচ্চা মারা গেছে। অল্প দিনের মুসলমান, বলে ইমানের পরিবেশের থেকে ইমানকে বানাইছে। ইমানকে বানানোর কারণে বলে কি না নবীকে বলতেছে, না আবু বকরকে বলতেছে, না ওসমানকে বলতেছে, না ওমরকে বলতেছে, বলে স্বয়ং নিজে আল্লাহ তাআলার কথা বলতেছে, এ আল্লাহ আমার বাচ্চাকে আপনি জিন্দা করে দেন। এই বাচ্চাকে একদিন না একদিন তো আপনি জিন্দা করবেনই করবেন। বলে আজকে যদি আপনি এই বাচ্চা মরে যায়, তাহলে আমার কওমের কাছে আমি দীক্ষিত হবো, নিগৃহীত হবো। ওরা আমার বলবে, বলে তুমি বেদিন হয়ে যাও, কারণ তো বাচ্চা মারা গেছে। বলে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এই তো মতায় বরদাস্ত করতে পারবো না। আপনি আমার বাচ্চাকে জিন্দা করে দেন, আমি আপনার খালেক, আপনি মালিক, আপনি রাজ্জাক, আপনি বরত্ব, আপনি কর্নেল আজাদ। এই কথা আমি তাদের কাছে যে দাওয়াত দিব, আমি তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিব, ইসলামের সৌন্দর্য দিতে হবে, আপনি আমার বাচ্চাকে জিন্দা করে দেন। আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে 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 মানতে 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 অল্প দিনের মুসলমান জানছে আল্লাহ তাআলাকে চাইলে পাওয়া যায়, ইমানকে বানাইছেন। আল্লাহ তাআলার সঙ্গে সুধারণা ছিল, আল্লাহকে চাইলেই করতে হয়। বলে কি আল্লাহ তাআলার কাছে বলতে 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 রিকোয়েস্ট করতে করতে আল্লাহকে মানাইছে। কেমন জানালে সবার জন্য নমুনা বানিয়েছে। দেখো আল্লাহকে যদি ধরতে যাও, আল্লাহকে যদি পাকড়াও, তো আল্লাহ তাআলার কাছে মরা বাচ্চাকে চিন্তা করতে হবে। যাওয়ার মতন চাইতে বলে মরা বাচ্চাকে চিন্তা করা সম্ভব। আল্লাহ এমন এক জাত, দেওয়ার জন্য কোনো কিছু পরোয়া করে না। তো ওই বাচ্চাকে জিন্দা করে দিচ্ছে আল্লাহ তাআলা। ওই বাচ্চা উঠে নাস্তা করছে, আর ওই বাচ্চার এত বড় হায়াত পাইছে, বলে কি আল্লাহ রাসূলের জিন্দেগি, বলে কি আবু বকর সিদ্দিকের জিন্দেগি, ওমরের জিন্দেগি, ওসমান রাদিয়াল্লাহু সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু জিন্দেগির সময়, ওই সময় কি করছে, ওই সময় তার ওই বাচ্চার মত হয়েছে। যে দোয়ার দ্বারা মা বাচ্চাকে জিন্দা করছে, মা মরে গেছে, বাচ্চা জিন্দা হয়ে গেছে। তাদের ভিতরে প্রত্যেকজনের ভিতরে, ছোট বলেন বড় বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রপোজাল দিয়েছেন। বলে জয়নাব বিনতে জাহাশ, তোমাকে আমি কি বিয়ে করতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম, এর চেয়ে বড় পয়গম কি হইতে পারে দুনিয়ার মধ্যে। এত বড় পয়গম পাওয়ার পরে উনি কি বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুযোগ দেন, আমি আমার আল্লাহর সাথে একটু ইস্তেখারা করি, মাশওয়ারা করি। চিন্তা করা যায় কি পরিমাণ সম্পর্ক আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপোজালের মোকাবেলায় উনি বলতেছে আমি আমার আল্লাহর সাথে একটু মাশওয়ারা করি। আল্লাহর সাথে কি পরিমাণ সম্পর্ক কায়েম করছে। এই জন্য করতেছেন যে বলে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি ঠিক আছে কিনা, প্রযোজ্য কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টের কারণ হবো না শান্তির কারণ হবো। যে কষ্টের কারণ হয় তাহলে দরকার নেই। আজ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি খেদমতের কারণ, খাদেমের কারণ হই, তাহলে আমি যেন ওনার শপথ হই। ইস্তেখারা নামাজ করার পরে তো আল্লাহ তাআলা তাদের বিয়েকে জমিনে পড়ায়নি, আসমান পড়েছে। তো এই পরবর্তীতে উনি কি করতেন, গর্ব করতেন, বলে সমস্ত উম্মতুল মুমিনিন আম্মাজানদের বিয়ে জমিনে হয়েছে, আমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে পড়েছে। তো সবার ভিতরে, ছোট বলেন বড় বলেন, সবার সাথে আল্লাহ তাআলার সাথে ইন্ডিভিজুয়াল সম্পর্ক আছে। দাওয়াত আল্লাহর মেহনত দ্বারা এটাই চাওয়া হইতেছে, আমার সাথে আমার আল্লাহর সাথে ইন্ডিভিজুয়াল সম্পর্ক হয়ে থাকে, ব্যক্তিগত সম্পর্ক হয়ে থাকে। ব্যক্তিগত মাসলাগুলি আমি আল্লাহ তাআলা মাসলা আদায় করি। ছোট একটা বাচ্চা, স্কুলিং বাচ্চা, 3 দিনে জামাতে গেছে। জামাতে যাওয়ার পরে বলে কি এক এরিয়ার মধ্যে পড়ার পরে বলে সামনে কি হয়েছে, খুব গান বাজনা হইতেছে। তো জামাতে আমল করা বড় মুশকিল হইতেছে। এখন ছোট বাচ্চা বলতেছে আমি সাহেব এটা বন্ধ করে দিই। আমি সাহেব বললো কি বলে, এই ছেলে কি বলে, বন্ধ করে দিই। বলে আমি সাহেব এটা বন্ধ করে দিই। বলে কিভাবে বন্ধ করবো, নামাজের দ্বারা যে বন্ধ হয়ে যাবে। আর ছোট বাচ্চা কি বলে, নামাজের দ্বারা বন্ধ হয়ে যাবে। বা ঠিক আছে পড়ো নামাজ দ্বারা। ওই ছোট বাচ্চা নামাজকে এত সুন্দর নামাজ বানাইছে, আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পর কতক্ষণ পরে বলে কি ওই মাইকের মধ্যে করতে হতে মাইক এসে বন্ধ। সারাদিন চেষ্টা করে গিয়েছে মাইককে ঠিক করতে পারে। এই ছোট বাচ্চাকে নামাজকে বানাইছে, নামাজকে বানাইছে। বলেছে এই জন্য যে আমাদের সবার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায়। দাওয়াত দিলে লাগবে যে মেহনতের দ্বারা বলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা রাখবে, জান মালে কোরবানির দ্বারা আল্লাহ তাআলার সম্পর্ক রাখবে। মশহুর আর মেহনত নাই। আমরা মনে করি এটা মশহুর হয়ে গেলে মানে কাম হবে।
মেম্বারে বয়ান করতে পারলে কাম হয়ে যাবে, সবাই আমার চিনে কাম হয়ে যাবে। বলে কি না, মশুর হয় লেগে জমিনে আর মকবুল হয় আসমানে। সাহাবীরা মকবুল ছিলেন, মশুর ছিলেন না, ঠিক আছে? তো আল্লাহ তাআলা মশুর বানায় দিয়েছেন, কিন্তু মকবুল হওয়ার জন্য মেহনত করছেন। যে মকবুল হওয়ার জন্য মেহনত করছেন, আল্লাহ তাআলা সারা দুনিয়া করে তাদের কাম দিয়েছেন। তো মকবুল হওয়ার জন্য কাম করার জন্য, মকবুল হওয়ার জন্য আল্লাহর কাছে তৈরি হয়েছেন। তো আল্লাহ তাআলা তাদের কথা সারা দুনিয়া শুনছে। আজকে আমরা মশুর হওয়ার জন্য হই, আমার ঘর আলে আমার কথা শোনে না। এই জন্য বলছে না, বলে ইখলাস বড় বড় দামি জিনিস। ইখলাস সবার পরে আসে। বলে এক বাদশা বলে গেছে শিকারের মধ্যে, শিকার করতে গেছেন। শিকার করতে যাওয়ার পরে বলে বড় তৃষ্ণা লাগছে। তৃষ্ণা লাগার পরে বলতেছে বলে কি, এক আনার বাগানের মধ্যে ঢুকে গেছে। আনার বাগানে ঢোকার পরে দেখতেছে প্রচুর আনার। বলে গোলামকে বলতেছে, গোলাম বলে কি আনার পেশ করো। গোলাম কিছু একটা আনার নিয়ে কি করছে, এক গ্লাস মধ্যে চিপ দিয়েছে, পুরো এক গ্লাস টসটসে আনার হয়ে গেছে, টস হয়ে গেছে। তো কি করলো, বাদশা খাওয়ার পরে দেখতেছে বড় মজাদার। তো বাদশা কি করছে, নিয়ত করছে, বলে কি করবে, রাজদরবারে যে এই আনার বাগানের ভিতরে ট্যাক্স বসাই দেব। এই বাদশা যে খাইতেছে আর গোলাম যে দিচ্ছে, গোলামও চিনে না বাদশা, এটা যে বাদশা নিয়ত করছে, সে খারাপ একটা নিয়ত করছে। যে কি করে, বলে এরা তো বহুত কামাই করতেছে, বলে আমি কি করবো, আমার দরবারে যে এদের ট্যাক্স বসাই দেব। তো এক গ্লাসের তৃপ্তি মিটে নাই, তো বলছে আরেক গ্লাস পেশ করো। তো এইবার কি করছে, আবার নিছে আনার নিয়ে চিপ দিছে, এক আনারে হয় না, অনেক চিপ দিয়ে কি হয়েছে, কোন রকম এক গ্লাস করছে আর আনার মিলে খাইতেছে। এখন দেখে কি পান করতেছে, কিন্তু আগের মতো আর টেস্ট মজা নেই আগের মতো। তো বাদশা জিজ্ঞেস করতেছে, বলে আগের গ্লাসটা খুব মজা লাগলো, তো এই গ্লাসটার মধ্যে এত মজা নাই কেন? তো মজা তো নষ্ট হয়ে গেছে ফলের মধ্যে। তো গোলাম, আগেকার গোলামরা দিনদার ছিল, গোলাম বলতেছে সম্ভবত আমাদের বাদশা জুলুমে নিয়ত করছে। জুলুমে নিয়ত করার কারণে, বলে এক জিম্মাদার জুলুমে নিয়ত করার কারণে বলে কি ফলের মধ্যে চুকা এসে গেছে, স্বাদ বিনষ্ট হয়ে গেছে। তো বাদশা বলতেছে কি ঠিক আছে আরেক গ্লাস দাও। আবার আরেক গ্লাস দিয়েছেন, আবার আরেক গ্লাস চিপে দিয়েছেন, দেওয়ার মানে এবার খাইতেছেন আগের মতন টেস্ট। বাদশা এর মধ্যে নিয়তকে দৌড়াই দিয়েছে যে কি করবো, বলে আমি আর দরবারে যে ট্যাক্স বসাবো না। বাদশা তো বুঝে গেছে, বাদশা রোগের ট্রিটমেন্ট তো গোলাম দিয়ে দিয়েছে। তো বাদশা নিয়ত করে ফেলছে, বলে আমি আর কি করবো না, আমি ট্যাক্স বসাবো না। এমন খাইতেছে, দেখছে আবার আগের মতন টেস্ট। এবার গোলামকে জিজ্ঞেস করতেছে, গোলাম বলে এখন তো আবার আগের মতন টেস্ট ফিরে আসলো। তো গোলাম বলতেছে সম্ভবত আমাদের বাদশা যে জুলুমে নিয়ত করছিল ওইটাকে সে দৌড়াই নিছে, এরা তাকে চেঞ্জ করে নিছে। ঠিক আছে, নগদে নগদ এদের চেঞ্জ করছে, সাথে সাথে গেছে জমিনের বরকত ফেলে গেছে। এই জন্য আমরাও সবাই নিয়ত করি, কি বলেন, আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরা মশহুর হওয়ার জন্য না, আমরা মকবুল হওয়ার জন্য নিয়ত করবো তো ইনশাল্লাহ। আমি সবাই, আমাদের সবাই মহতাজ, আমরা বললে আল্লাহ শুনলে সবাই মহতাজ, সবাই হেদায়েতের মহতাজ। যে বলতেছেন সে হেদায়েতের নিয়ত বলতেছেন, যে শুনতেছে সে হেদায়েতের মহতাজ শুনতেন। একদিন আপনি বলবেন, একদিন আমি শুনবো, আমি বলতেছি আপনারা শুনতেছেন, ঠিক কিনা বলেন? তো এই জন্য দাওয়াত ইলাল্লাহ মেহনত, এই কামকে কাম বানানোর জন্য নিয়ত করা, যে এই কামকে কাম বানায়। এই জন্য হযরত বলেন যে এই কাম ইলিয়াস ইসলাম রহমাতুল্লাহ বলেন, বলে কি ये काम को काम बनाओ काम बनेगी। বলে কি যে এই কামকে কাম বানাবে আল্লাহ তাআলা দুনিয়াও চমকাই দেবে, আখিরাতও চমকাই দেবে। এরা দেখবে একইনের পথ, বলে দুনিয়া এবং আখিরাতের। হযরত বলতেন এই মেম্বারে নিচে আমাদের হযরত মওজুদা হযরত, তো আমি সামনে বসে শুনতেছিলাম, ও তাকে যখন উনি প্রথম শুরু হয়েছে হযরত হয়েছে, তখন উনি বলতেছেন দুনিয়া আখিরাত কি সারি মাসলে কিয়াল এক কাম কি পে রাখি। বলে যে একই সহকারে কাম করবে, দুনিয়া এবং আখিরাতের যত মাসলাহা আছে সমস্ত মাসলাহা এই কামের দ্বারা। যখন এই কাম করতে পারতেছে একই কমির কারণে, আজকাল মানুষ এই কাম এখন করতে পারতেছে না, আমাদের সাথে যে কমি সবচেয়ে বড় কমি হলো একই কমির কারণে। একই মানুষকে চালায় ব্যবসার জন্য আর মানে চাকরির জন্য, সকালে উঠে রাত্রি উঠে ভোর রাতে উঠে, কৃষক ভোরে চলে যায়, বলে কি তার একই তাকে চালায়। বলে একই তার একই বলে কি আমি ক্ষেত করলে আমার কামাই হবে, দোকানদার মনে করে সিজনের সময় সারা রাত জাগলে আমার কামাই হবে, আমার জরুরত পুরো হবে। বলে সবাই জিনিস চিন্তা করতেছে, বলে কি এই কামে তার মাস্তার একই তাকে চালাইতেছে। আর আমারও এই একই করা দরকার, এই কামে তার দুনিয়া আখিরাতের সমস্ত মাসলা। এই ইসলাম রহমাতুল্লাহ বলতেন, বলে এই কাম কো কাম বানাও কাম বনেগি। বলে এই কামকে যদি কাম বানাও দুনিয়া চমকাবে, আখিরাতে চমকাবে। और ये काम को काम नहीं, ये काम को काम बनाओ, काम बने, काम नहीं बनाओ तो बच्चा का खेल बनेगी,
বাচ্চার খেল হবে, তামাশা হবে। আর পাগল কা ফেল হবে, পাগল পাগলামি হবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি, কি বলেন, এই কামকে কাম বানাও, কি বলেন, বানানো জানে ভাই? সাহাবি আল্লাহ জিন্দগি, সাহাবিরা যে এই মেহনত করছে, সাহাবিদের জিন্দগি দেখেন, সাহাবিদের জিন্দগি কেমন ছিল। বলে রোম পারস্যরা তাদেরকে শাসন করতে চাইতো না, এই পরিমাণ বড় এক জিন্দগি ছিল, যাদের মধ্যে বলে বাচ্চা জিন্দা পয়দা হইলে বলে জিন্দা বাচ্চা কবর দিয়ে দিত। যাই হোক বলবি 70 জন বাচ্চাকে কবর দিয়েছে বলে, এবং পাষাণ দিলালা বাংলাদেশে পাবেন বলে, একটা লোকও পাবেন না, এই পরিমাণ পাষাণ ছিল তারা। উলঙ্গ বায়ুরা তফ করতেছে বলে, ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে 40 বছর ধরে তাদের জন্ম হইতো, যুদ্ধ হইতো। আর ঘটনা কি বলে, কি এক উঠে এসে বলে একটা গাছের নিচে বলে কি করতেছে, চুলকাইতেছে, চুলকানি এসে চুলকাইতে চুলকানোর কারণে গাছ নড়ে যাওয়ার কারণে গাছের উপরে পাখির বাসা ছিল, ওখানে ডিম পরে ভেঙে গেছে। বলে এইটাকে কেন্দ্র করে 40 বছর ধরে ঝগড়া বিপত্তি। কি পরিমাণ বর্বর ছিল, যাদেরকে রোম পারস্য শাসন করতে দিত না, মানে এই পরিমাণ খারাপ লোক বলেছে। বলে এই লোকগুলোকে এত সোনার মানুষ কে বানাইল, কোন এক মেহনত বানাইল, যে এক মেহনতের দ্বারা তারা অনুকরণীয় হয়ে গেছে, যে মেহনতের দ্বারা আসমানে তাদের আলোচনা হয়েছে, যে মেহনত এমন সিফত আসে, সিফতের কারণে আসমানে তাদের আলোচনা হয়েছে। এই দাওয়াতিল মেহনত, এই মেহনতের কারণে সাহাবি হয়েছে, এই মেহনতের কারণেই আবু বকর হয়েছে, এই মেহনতের কারণে ওমর হয়েছে, এই মেহনতের কারণে ওসমান হয়েছে, এই মেহনতের কারণে বেলাল হয়েছে, এই মেহনতের কারণে আবু যর হয়েছে। এই মেহনতের কারণে, মেহনত যদি না হইতো আবু বকর হইতে পারতেন না, বলে ওমর হইতে পারতেন না, বলে আলী হইতে পারতেন না, ওসমান হইতে পারতেন না। এই মেহনত মেলা কামের কারণে আল্লাহ তাআলা তাদের কাছে দাবি করছে। আমরা যদি এই কামকে কাম বানাই, আল্লাহ তাআলা আমাদের এমন দাবি বানাবে যেমন দাবি তাদের বানাইছে। আমাদেরকে এমন চপকাই দেয়, বলে কি সাহাবীরা কি করছে, ইসা রাদিয়াল্লাহু আনহু বলে সাহাবীরা 3 দিনের মধ্যে জিন্দা হয়ে যায়, এই জন্য বেপরোয়া ছিলেন, জানমাল লাগানোর ব্যাপারে বেপরোয়া ছিলেন। আজকে যেমন আমরা দুনিয়ার জন্য বেপরোয়া, জানকে মালকে সব লাগাই দিচ্ছি, ফলে দুনিয়া আমার কায়েম হয়ে যায়। আমার বাচ্চা আমেরিকার ডিগ্রি নিয়ে নেয়, অস্ট্রেলিয়ার ডিগ্রি নিয়ে নেয়, আমার ছেলের ডক্টরেট নিয়ে নেয়, যা লাগে মাল লাগে সব লাগায়। আমাদের আরেকজন সাথী আমার সাথে যেত, এখন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে গেছে আর কি, প্রেস ক্লাবে। মাসুদ আসলে আমাদের সাথে যেত, মাসুদ জামাতে ওরা মেয়েরাও গেছে। আল্লাহর কি খেয়াল, আমাদের মেয়ের থেকে দূরে সরে গেছে, কেন ওই 2 মেয়েকেই অস্ট্রেলিয়া পাঠাই দিচ্ছে। যে দেশে বাংলাদেশেই মেয়েরা চলা বড় মুশকিল, মারণ ছাড়া 2 মেয়েকে অস্ট্রেলিয়া পাঠাই দিচ্ছে, অস্ট্রেলিয়া পড়তেছে। আর এমন ডিগ্রি পড়তেছে ওরা বাংলাদেশে ফিরতে পারে, বাংলাদেশে ওই ডিগ্রি কোনো ফিউচার নেই। ওই 2 মেয়ের জন্য খরচ হবে 3 কোটি টাকা, মেয়েরা তো কাজ করবে না, এখান থেকে তার 3 কোটি টাকা পাঠাইতে হবে। 3 কোটি টাকা দিয়ে জাহান্নামের টিকিট কাটতেছে। এটাই দেখা যাবে বলে বেড়াবে, গর্বের কারণ হবে আমার মেয়ে আমি অস্ট্রেলিয়াতে পারে। লজ্জা লাগে না মানুষের আসল গাইরিয়ত এই পর্যায়ে চলে গেছে মানুষের। আমরা আফগানিস্তানে গেলাম, আফগানিস্তান যদি জিজ্ঞেস করায় ভাই তোমার কয়টা বাচ্চা, যদি 9টা বাচ্চা হয় বললাম 5 বাচ্চা, 5 বাচ্চা বলে হ্যাঁ 5 বাচ্চা আমার বাচ্চা, আসলে ওর 9 বাচ্চা, 5টা বাচ্চা 4টা বাচ্চা, মানে 5টা ছেলে 4টা মেয়ে। কি মেয়েদের কোনো কেউ কথা বলবে না, কয়টা বাচ্চা, আমার 5টা বাচ্চা। মানে ওইটাই বলতে হলে লজ্জা বোধ করে, আমার কয়টা মেয়ে এটা বলতে চাই না, এই পরিমাণ গায়রা তাদের। আমার কয়টা মেয়ে এটাও বলতে চায় না। আর আমি আজকে দেখেন আমার মেয়ে অস্ট্রেলিয়াতে আসছে, আমার মেয়ে আমেরিকাতে পড়তেছে, আমার মেয়ে ইংল্যান্ডে পড়তেছে, গর্ব সহকারে তবলিগওয়ালা রাখা হয়। আজকে দেখেন আমার দিমাগ কোন জায়গায় যায় পৌঁছেছে, এই জন্য দাওয়াতিল্লাহ মেহনত। যখন এই মেহনত বান্দা করতে থাকবে, সাহাবীরা মেহনতের কারণে দামি হয়েছে, আসমানে আলোচনা হয়েছে, সিফাতের কারণে। আল্লাহ রাসূল জান্নাতে যেতেছেন, জান্নাতে বড়কে দেখাইতেছেন, তো জান্নাতের মধ্যে বলে কি কোরআন পাকের তেলাওয়াত শুনতেছে। তো জিজ্ঞেস করতেছেন বলে কার কোরআনের তেলাওয়াত? তো ফেরেশতা বলতেছেন বলে ইয়া রাসূলুল্লাহ হারিস ইবনে নোমান। বলে হারিস ইবনে নোমান? বলে হারিস ইবনে নোমান তো মদিনা মসজিদের মধ্যে।
বলে ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে নোমান মদিনা মসজিদে তেলাওয়াত করতেছে আর পুরো জান্নাতি তেলাওয়াত শোনাইতেছে। সিফাতের কারণে দামি হয়েছে। বলে মার খেদমত, এই পরিমাণ খেদমত করছে, মার খেদমত করার আল্লাহ তাআলা তার উপরে এত রাজি হয়ে গেছে, বলে দুনিয়া মদিনা মসজিদের মধ্যে তেলাওয়াত করতেছে, পুরাই তেলাওয়াত জান্নাতীদের শোনাইতেছে। আজকে দেখেন আমার আপনার মধ্যে মার কি পরিমাণ আজমত আছে দিলের মধ্যে। তবলিগওয়ালাদের দেখেন কি পরিমাণ আজমত আছে। বিবির আজমত কতটুকু, মার আজমত কতটুকু। কখনো বিবির জন্য মার উপরে জুলুম করে, মার জন্য বিবির উপরে জুলুম করে। এবং শাফি রহমতুল্লাহ কি করতেন, বলে মার কাছে যাইতেন যে মার পা চুমাইতেন। শাফি রহমতুল্লাহ ইমাম এক মাযহাবের, পায়ে চুমাইতেন। বাবা তুই এত বড় আলেম, আমার পা চুমাইতেছিস? বলে মা আমি তো তোমার পা চুমাইতেছি না, আমি আমার জান্নাতকে চুমাইতেছি, আমি তো আমার জান্নাতকে চুমাইতেছি। एक साहबी बाप साहबी बेटा साहबी दुई साहबी, তো দুই সাহাবী, তো বাবা বয়স্ক হয়ে গেছেন, বাবা সাহাবী বয়স হয়ে গেছে, নজন সাহাবী, নজন সে কামাই করে নিয়ে আসে, কামাই করে নিয়ে এসে রাখে, আর বাবা সাহাবী কি করে ওখান থেকে কিছু কিছু নিয়ে নেয়। তেমন চলতেছে। তো বেটা সাহাবী তো দেখতেছে প্রতিদিনই কিছু না কিছু টাকা নাই হয়ে যায়, বুঝতেছে বাবা নেয়। এক সময় দেখতেছেন বেশি পরিমাণে নাই হয়ে গেছে, বেশি পরিমাণে নিচ্ছে। তো বেটা সাহাবী, ছেলে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেছে, গিয়ে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বলে কি আমার বাবা তো আমার থেকে প্রচুর এবার টাকা নিয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, বলে কি ওই সাহাবীকে ডাকাই দেন, বলে ডাকো, বাবা সাহাবীকে ডাকো। যখন বাবা সাহাবীকে ডাকানো হইলো, তো বাবা সাহাবী তো বুঝে গেছেন, বলে কেন আমাকে ডাকতেছে, আমার ছেলে যা শিকায়ত করছে, শিকায়তের কারণে আমাকে ডাকতেছে। তো বাবা সাহেব বড় কষ্ট পাইছেন, আর দিনের মধ্যে বড় কষ্ট নিয়ে যাইতেছেন, আর বীর করে বলতেছেন, হ্যাঁ আমার ছেলে, তুই হাসলে আমি হাসতাম, তুই কাঁদলে আমি কাঁদতাম, তোর হাসি আমার হাসি ছিল, তোর কান্না আমার কান্না ছিল, তোর কারণে আমার জওয়ানিকে আমি বার্ধক্যে পরিণত করছি, তোর কারণে আমার রক্তকে আমি পানিতে প্রবাহিত করছি। একদিন এমন ছিল তোর হাত ধরে আমি চলতেছিলাম, একদিন এমন হবে আমি চিন্তা করি তুই আমার হাত ধরে চলবি, আর তুই কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলি। তো বীর করে সে এই কবিতা বলে আবৃত্তি করতেছে, করতে করতে আল্লাহ রাসূলের দরবারে যেতেছে। তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে, আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওই সাহাবী আসতেছে রাস্তার মধ্যে কি কবিতা করতেছিল, কি বীর করে কি কবিতা করতেছেন, ওটা আপনি শুনেন। তো ওই সাহাবী আসতেছেন, বীর করে কবিতাগুলি বলতে আসতেছেন। আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাহাবী, তুমি রাস্তার মধ্যে কি কবিতাগুলি পড়তেছিলে ওগুলি বলো। সাহাবী তো আরো পেরেশান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি বলতেছিলাম। বলে না, বলো কি বলতেছিলাম, বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হইতেছিল, আমার ছেলে আপনার কাছে শিকায়ত গেল, পর দিলে কষ্টের চোটে এই কবিতাগুলি বলতেছিলাম। কয় কি বলো কি বলতেছি। বলে আমি আস্তে আস্তে কম বেশি এমন যে আমি আস্তে আস্তে বলতেছিলাম, হায় আমার ছেলে, তুই কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দিলি, তুই হাসলে আমি হাসতাম, তুই কাঁদলে আমি কাঁদতাম, তোর কারণে আমি জওয়ানিকে বার্ধক্য পরিণত করছি, তোর কারণে আমি রক্তকে পানিতে প্রবাহিত করছি। একদিন এমন হয়তো তোর হাত ধরে আমি চলতেছিলাম, আমি চলতাম, এমন এক সময় হবে তুই আমার হাত ধরে চলবি, তুই কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দিলি। বড় দুঃখে কষ্টে ইয়া রাসূল আমি এই কবিতাগুলি পড়তেছিলাম, আর কিছুই না। ইয়া রাসূল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ছেলেকে ডাকলেন, ছেলেকে ডেকে বললেন, তু এবং তিনি সারিমাল তিনি বাপকে আজকে থেকে এটাই শরীয়ত। বলে তুমি এবং তোমার যত মাল আছে এটা সব তোমার বাবার, এটা আজকে শরীয়ত, যে বাবার জন্য ছেলের কাছ থেকে মাল নেওয়ার জন্য কোনো ইজাজত লাগে। আল্লাহ তাআলা এমন এক সাথ সবার দিলের অবস্থাকে জানে। তাহলে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খেজুর দিয়ে দিতেছেন, খেজুর দিয়ে দিয়েছেন। এক সাহাবীকে দিতে ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে
ওই সাহাবী যাইতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নেই উনি, তো যাইতেছেন আর বলতেছেন আল্লাহ রাসূল আমাকে দেয় নেই, আমিও নেই, আমারও ক্ষুধা আছে, আমার রিজিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে যাওয়া ওনাদের কাছে সবচেয়ে কি ছিলেন মানে শর্মিন্দার কারণ ছিলেন। তো যাইতেছে না ওই প্যাটেলের মধ্যে কাফেলার মধ্যে বীর করে বলতেছে, কেউ জানতেছে না, তো বীর করে এই কথাগুলো বলতেছেন আল্লাহ রাসূল আমাকে দেয় নাই, আমিও পাইনি, আমারও ক্ষুধা আছে, আমার রিজিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই কথা বীর করে বলতেছেন, তো আল্লাহ তাআলা শুনছেন, এছাড়া কেউ শুনেনি। আল্লাহ তাআলা শুনলেন জাত, দেনেওয়ালা জাত, কর্নেওয়ালা জাত। তো যখন যাইতেছেন তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা পাঠাইছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই সাহাবীকে আপনি খেজুর দেন নাই, ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে এসে তাকে খেজুর দিয়ে দেন। তা আল্লাহ রাসূল দ্রুত সাহাবী পাঠাইছেন, যাও তাড়াতাড়ি যাও ওই সাহাবীকে ডেকে নিয়ে আসো। ওই কাফেলা থেকে ওই সাহাবীকে নিয়ে আসেন, নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলতেছেন এই নাও, বলে আমি ভুলে গেছিলাম, আল্লাহ তাআলা আমাকে ইয়াদ করাই দিয়েছেন, তোমাকে আমি দিইনি, এই নাও নাও। ওই সাহাবী এত খুশি হয়েছেন, বলে ওই সাহাবী তো যে তোরা যে কাফেলার মধ্যে এক টিলার মধ্যে উঠে বলতেছে, এই সাহাবীরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভুলে নেই, আমার মতো আদনা ব্যক্তিকে আল্লাহ তাআলা ভুলে নেই। আল্লাহ তাআলা এমন এক সাহাবী। এই জন্য নবী সবসময় তো বান্দার সবসময় নবী কি করতেন, বলে কি আল্লাহ তাআলাকে চেনানোর চেষ্টা করতেন সাহাবীদের যে কোনো হালতের মোকাবেলায়। তো আল্লাহ তাআলাকে যে কোনো ঘটনা মোকাবেলায় আল্লাহ তাআলাকে চেনানোর চেষ্টা করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলে কি করছেন, মা আসছেন, মার সাথে দুইটা বাচ্চা আসছে, মাও ক্ষুধার্ত, বাচ্চাগুলি ক্ষুধার্ত, মাও ক্ষুধার্ত, বাচ্চাগুলি ক্ষুধার্ত, সবার মধ্যে ক্ষুধার চাপ পড়ে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা ঘরে কিছু আছে কিনা দেখো, যারা ক্ষুধার্ত এই বাচ্চাদের জন্য মার জন্য কিছু নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন ঘরের মধ্যে তিনটা খেজুর নিয়ে আসছেন। 2 খেজুর 2 বাচ্চাকে দিয়েছেন, একটা মাকে দিয়েছেন। তো বাচ্চারা ক্ষুধার্ত, আর খেজুরের মতন মজাদার মিষ্টি জিনিস সাথে সাথে মুখে ঢুকে খাওয়া শেষ। এর খাওয়া শেষ করে ওই দুইটা 4টা চোখ বাচ্চাগুলি মার হাতের মধ্যে তাকায় আছে। যদি ওইটাও পাইতাম তাহলে ভালো হইতো। বাচ্চা মানুষ বুঝে না, মাও যে ক্ষুধা আছে এটা বুঝতেছে না বাচ্চারা। তো মা কি করলেন, বাচ্চাদের তাকানি দেখে মা খেলেন না কি হলেন, ওই খেজুরের টুকরা করলেন, 2 টুকরা করে বাচ্চাকে দিয়ে দিলেন। এই অবস্থাকে আল্লাহ রাসূলের সঙ্গে দেখলেন, দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতে যায়, আয়েশা বলে কি মা তার বাচ্চাকে যতটুকু মহব্বত করে, বলে আমার আল্লাহ এর চেয়ে 100 গুণ বেশি বান্দাকে মহব্বত করে। এমন একটা জিনিস। মুসা আলাইহিস সালাম জামানার মধ্যে বলে, মুসা আলাইহিস সালাম জামানার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে ইস্তিসকা নামাজ পড়ার জন্য বলে কি ময়দানে আসছেন। ময়দানে এসে নামাজ পড়া আল্লাহকে চাইতেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম জানাই দিয়েছে, এই মুসা তোমার এই মজলিসের মধ্যে এমন এক গুনাহগার আছে যে 40 বছর ধরে আমার নাফরমানি করতেছে, বলে তার কারণে কি করবো না, বৃষ্টি দিব না। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কোন সেই ব্যক্তি 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করতেছে, বলে এই মজলিস বের হয়ে যাও। এর ওই ব্যক্তি তো বের হইতেছে না, বলে আমি যদি বের হয়ে যাই সমস্ত মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে আমি সেই গুনাহগার, 40 বছরের গুনাহগার, 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করতেছে। তো ওই ব্যক্তি তো বের হচ্ছে না। বের না হওয়ার পর মুসা আলাইহিস সালাম একজন করে জিজ্ঞেস করতেছে, তুমি কি সেই ব্যক্তি? একজন করে জিজ্ঞেস করতেছে। করতে যখন ওই ব্যক্তির কাছাকাছি এসে গেছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বলে 40 বছর ধরে তোমার নাফরমানি করতেছি, কোনোদিন তো জনসম্মুখে আমার গুনাহকে প্রকাশ করো নাই, আজকে যদি এই জায়গায় প্রকাশ করো তো আমি বড় বেইজ্জতি হয়ে যাবে। তোমার কাছে আমি আজকে তওবা করতেছি, তো আর কোনোদিন এই গুনাহ করবো না, তো তুমি আমাকে মাফ করে দাও। তো ওই ব্যক্তির কাছে আসার আগেই আল্লাহ তাআলা ঝম করে বৃষ্টি বর্ষায় দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম তো হয়রান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, বলে কি হয়রান হয়ে বলতেছে, আল্লাহ আপনি বললেন বলে কি বৃষ্টি দিবেন না, গুনাহগার করে বৃষ্টি দিবেন না, আর আপনি এখন বৃষ্টি বর্ষায় দিচ্ছেন। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, এই মুসা বলে যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ রাখছে
ওই ব্যক্তির কারণে বৃষ্টি বর্ষায় দিচ্ছে। আল্লাহ তাআলা এমন এক জাত, এই জন্য আল্লাহ তাআলাকে চেনা দরকার, আল্লাহ তাআলাকে সাথে নেওয়া দরকার। ছোট বাচ্চা যেমন বাবাকে যেমন সাথে নেয়, বলে দোকানে যায়, দোকানে জিজ্ঞেস করে, বলে দোকানে মাল কত, কোনটা কত, বলে এটা নামো ওইটা নামো, সব নামাইতে থাকে। বলে সেলসম্যান জিজ্ঞেস করে, বলে কি টাকা দিবে, টাকা আছে তোমার কাছে? বলে চিন্তা করবো না, পিছনে আমার বাবা আছে। বাবার উপর ডিপেন্ড করে গেছে, দোকানে সব হাজার টাকা মাল সে নামায়নি। যখন জিজ্ঞেস করে, বা চিন্তা করবো না, আমি পিছনে পেমেন্ট দেওয়ালা আছে, আমার বাবা আছে। ছোট বাচ্চার মতন একই কি আমরা দিল বসাইতে পারছি? যে কোনো হালত আসে আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ থেকে নিতে পারি। মানে সাহাবীরা যে কোনো হালত আসে ওই হালতের মোকাবেলা আল্লাহ তাআলার কাছে পেশ করছে। সাহাবীরা তাদের বাচ্চাদেরকেও শিখাই গেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলে কি করতেছেন, বলে ওনার ছেলেকে বলতেছেন, ভাই বাবা, বলে কি বেটা, বলে যে কোনো জরুরত হবে তো জুবাইর মাওলারে বলবা। আর আমরা কি বলি বলেন? বাচ্চাকে শিখা যায়, উনি হইলো তোমার চাচা, উনি কিন্তু মেয়র সাহেব, উনি তোমার মামা, উনি কোনো সেক্রেটারি সাহেব, উনি তোমার খালাজাত ভাই, উনি হলো এই জায়গার মিনিস্টার, পিএস, সব জায়গাগুলি চিনা যায়। সম্পর্ক দুনিয়া আলাদার সাথে করা দিয়ে যায়। যে কোনো জরুরত হবে তার থেকে নিবে, তাকে বলবা। আর সাহাবীরা কি বলতেন, বলে যে কোনো জরুরত হবে আল্লাহকে বলবা, জুবাইর মাওলাকে বলবা। তো ছেলে তো বুঝতেছে জুবাইর মাওলাকে, জিজ্ঞেস করতেছে জুবাইর মাওলা কে বাবা? বলে জুবাইর মাওলা আল্লাহ তাআলা, জুবাইর মাওলা হলো আল্লাহ তাআলা। তো বাবা দুনিয়ার থেকে ওফাত হওয়ার পরে বলে যে কোনো জরুরত হতো নামাজ পড়ে বলতে, এই জুবাইর মাওলা এই কাজ হইতেছে না, করে দেন। আর জুবাইর মাওলা সাথে ওই কাজ করে দিত। এই জন্য যাওয়া হইতেছে সাহাবীরা দেখেন ঘরে ঘরে এই ঘরে তো আল্লাহ থেকে লেনেওয়ালা ছিলেন, আল্লাহ থেকে করে নেওয়ালা ছিলেন, আল্লাহর সাথে সম্পর্ক নেওয়ালা ছিলেন। ঘরে ঘরে একই অবস্থা ছিল, ঘরে ঘরে সিফত আল্লাহর কাছে দাবি হয়েছে। এই জন্য আল্লাহ সাথে বের হওয়া দরকার। কেন আল্লাহ সাথে বের হবো? আল্লাহ সাথে বের হয়ে জানমালে কোরবানি হয়ে যাবে, তো আল্লাহ তাআলা জাতের একিন দিলের উপরে বসতে থাকবে। যখন আল্লাহ তাআলা হওয়ার একিন দিলের ভিতরে যত বেশি বসবো, আর গায়ের থেকে না হওয়ার একিন বলতে থাকবো, গায়ের থেকে হয় না, আল্লাহ তাআলা জাত থেকে হয়, তত বেশি আল্লাহ তাআলা হওয়ার একিন দিলের মধ্যে বসবে, গায়ের থেকে হওয়ার একিন দিতে দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আয়েশা বলতেছেন, বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ মেজাজে আছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, হে আল্লাহ, আয়েশার আগে পিছে সামনে পিছনে জানা অজানা শিরকি বেদানি সমস্ত গুনাহকে মাফ করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন। দোয়া করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়ে গেছেন, বলে হাসতে হাসতে ওনার মাথা ওনার রানের সাথে লেগে যেতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, আয়েশা তোমার কি খুব আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে? বলে ইয়া রাসূলুল্লাহ খুশি হবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করছেন, খুশি হবো না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তোমার জন্য আমি একবার দোয়া করছি, খুশি হয়ে গেছো? আমি প্রত্যেক নামাজের পরে আমি আমার উম্মতের জন্য এইভাবে দোয়া করি, প্রত্যেক নামাজের পরে আমি উম্মতের জন্য এইভাবে দোয়া করি। তার মুহাম্মদ এক ফিকির ছিলেন যে সমস্ত উম্মত কিভাবে জান্নাতে বেঁচে যায়। বলে যার মধ্যে একমত সেই তো বলে উম্মত, কি বলে? তো আমার আপনি একই ফিকির হওয়া দরকার যে মুহাম্মদ দিলের মধ্যে এক ফিকির ছিলেন যে সমস্ত মত কেউ জান্নাতে বেঁচে জান্নাতি হয়ে যায়। আরাফার ময়দানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাওয়ার পরে লম্বা দোয়া করতেছেন, 5 থেকে 7 ঘন্টা দোয়া করতেছেন, আমার উম্মত আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। যদি শুধু ওনার ঘরের জন্য দোয়া করতেন আধা ঘন্টা যথেষ্ট ছিল, উম্মতের জন্য লম্বা দোয়া করতেছেন, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন, মাফ করে দেন। তো আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জালেম ব্যতীত আমি সবাইকে মাফ করে দিলাম, শুধু জালেমকে মাফ করবো, সবাইকে মাফ করে দিলাম। তো মাফ হওয়ার পরে তো আল্লাহ রাসূল তাও পেরেশান, আল্লাহ আমার উম্মতের জালেমের কি হবে? আল্লাহ জানাই দিয়েছে জালেমকে মাফ করবো না, কিন্তু আল্লাহ নবী বলে মুজদালিফে যাওয়ার পরে মুজদালিফে যে আল্লাহকে রিকোয়েস্ট করতেছে, মানে কি আবদার, অযৌক্তিক একটা আবদার, কিন্তু উম্মতের জন্য আল্লাহ নবী কই গেছে গিয়ে দেখেন।
তার স্ট্যাটাস কত উঁচা আল্লাহ তাআলার কাছে, উম্মতের জন্য কত অযৌক্তিক বলে কি আবদার আল্লাহর কাছে পেশ করতেছে। এই আল্লাহ বলে আমার উম্মতের জালেমকে মাফ করে দেয়, জানাই দিছে আল্লাহ তাআলা মাফ করবো না, ওখানে এই আল্লাহ আমার উম্মতের জালেমকে মাফ করে দেয়। যার উপরে জুলুম করছে তার হককে আপনার তরফ থেকে পুরা করে আমার জালেমকে মাফ করে দেয়। চিন্তা করা যায়? আল্লাহ তাআলা কাছে আল্লাহ আমার উম্মতের জালেমকে আপনি মাফ করে দেন। মোজালেফের যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মত জালেমকে মাফ করে দেন, যার উপরে জুলুম করছে তার হক আপনার থেকে আদায় করে আপনি তারা মাফ করে দেন। একটা কথা আছে না, মামু বাড়ির আবদারের কথা আছে না, মানে এমন একটা একটা অযৌক্তিক একটা আবদার উম্মতের জন্য। উম্মতের কি পেরেশান, বলে কি আমার মধ্যে জালেমের জন্য জানলাম না। এই জন্য দোয়া করছে আল্লাহ আমার উম্মতের জালেমরা মাফ করে দেন। দোয়া করতে 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 আল্লাহ তাআলার কাছে মানায় আসছে, আল্লাহ তাআলা বাধ্য হয়েছে নবীর ডাককে শোনার জন্য। আল্লাহ তাআলা জান আপনার উম্মতের জালেমকে মাফ করে দেবেন। এটা উম্মতের ফিকির ছিল। বলে এই জন্য ভাই আমাদের এক ফিকির করা দরকার যে দিনের বেলা দাওয়াত দিব, রাত্রেবেলা উঠে উঠে উম্মতের জন্য দোয়া করে। দ্বিতীয় হচ্ছে যে বলতেন বলে কি মুসলমান के लिए रोने वाला बहुत है, বলে কি উম্মত के लिए रोने वाला कोई नहीं है। বলে মুসলমানের জন্য আমি আমার ছেলের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য বিপদে বলে খুব কাঁদতে পারি, কি বলেন, কিন্তু উম্মত যে আজকে জাহান্নামে দিয়ে যেতেছে উম্মতের জন্য রোনে वाला कोई नहीं है। एला तेरी दुनिया दीन दुनिया में मिट रहा है এটা বলে বলে रोने वाला कोई नहीं है। ইলিয়াস রহমাতুল্লাহ এক ফিকির ছিলেন, মহসিন যে ফিকির ছিলেন, ইলিয়াস রহমাতুল্লাহ এক ফিকির ছিলেন। বলে দিনের বেলা দাওয়াত দিতেন, রাত্রেবেলা জঙ্গলে যে কাঁদতেন, হাওয়া করে কাঁদতেন, কে না মারা গেছে, কেউ মরে নাই। বলে উম্মতের জন্য কাঁদতেন। উম্মতের জন্য ঘুমাইতে পারতেন না, ঘরের মধ্যে পায়চারি করতেন, সারা রাত পায়চারি করতেন। বিবি জিজ্ঞেস করতেন বলে আপনি পায়চারি কেন করতেছেন? বলে আমার ভিতরে যে ফিকির আসে, এই ফিকির যদি তোমার ভিতরে আসতো তাহলে জাগনেওয়ালা আজকে একজন হইতাম না, দুইজন হইতাম। দ্যাট মিনস তুমিও ঘুমাতে পারতাম না যে ফিকির আমার ভিতরে আসছে। এই জন্য উম্মতের জন্য যত বেশি উম্মতের জন্য জানমাল লাগানো হবে, জানমালে কোরবানি হবে, তত বেশি উম্মত জান্নাতে বেঁচে যাবে। আজকে মানুষ মনে করে তবলিগের কাজ, বলে কি তবলিগের কাজ মনে করে একটা নফল কাজ, ওয়াস্তাব কাজ। বলে না, ইসলাম রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল বলে কি আচ্ছা তবলিগ কি ফরজ, নফল, ওয়াজিব কি? তো ইসলাম রহমতুল্লাহ বলতেছেন বলে কি যে নফলের জন্য দাওয়াত দেওয়া, নফল যদি উম্মত ছুটে যায় উম্মতকে নফলের উপর উঠানোর জন্য দাওয়াত দেওয়া বলে নফল, সুন্নত ছুটে গেলে সুন্নতের উপর উঠানোর জন্য সুন্নত। বলে উম্মত যদি ফরজের উপরে ফরজ থেকে চলে যায়, ফরজের জন্য দাওয়াত দেওয়া, ফরজের উপর উঠানোর দাওয়াত ফরজ। মজুদা হজের কাছে জিজ্ঞেস করা হইতেছে বলে কি এই জমানা তো বলে আখরি জমানা তো বলে কি 73 কাতার হবে, 72 কাতার জাহান্নামে যাবে, বলে 1 কাতার জান্নাতে যাবে। 72 কাতার জাহান্নামে, 1 কাতার জান্নাতে যাবে। ওই 1 কাতারটা কোনটা? হজজি আজই বলতে দিয়েছেন, উনি বলতেছেন ওই 1 কাতার জান্নাতে যাবে, যে 1 কাতার এই 72 কাতারকে বলে জান্নাতে নেওয়া ফিকির করবে, জান্নাতে বাঁচানো ফিকির করবে। বলে কি ওই 1 কাতার, সেই কাতার হলো ওই কাতার। এই জন্য ভাই আমাদের জিম্মাদারি বলে জান, এই জন্য বড়রা বলে জানমালি কোরবানি করবো। যত বেশি জানমালে কোরবানি হবে তত বেশি দিন দুনিয়া আমাদের চিন্তা হবে। এই সাহাবীরা কোরবানি করছে, কোরবানি করার করে কোনো কিছু বড় পড়ে না, বিবি না বাচ্চা কোনো কিছু দেখেনি। এই জন্য ইসলাম বলে ওনারা দিনের ব্যাপারে ব্যাপারা ছিলেন, ব্যাপারা থাকার কারণে আল্লাহ তাআলা ওনাদের দ্বারা দিন জিন্দা করছে, ওনাদেরও জিন্দা করছে। এই যে আমরাও যদি দিনের জন্য জানমাল লাগাইতে থাকি, ব্যাপারও হয়ে যায়, তো আল্লাহ তাআলা আমাদের দ্বারা দিন জিন্দা করবে, আল্লাহ তাআলা আমাদের দ্বারা জিন্দা, আমাদেরও জিন্দা করবে। এই জন্য মেহনত করার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ। এই জন্য বড়রা বলতেছি ইলিয়াস রহমতুল্লাহ কল বলে যে প্রতি বছর 4 মাস না লাগাবে সে ইমানের স্বাদ পাবে না। ইমানের স্বাদ পেতে হলো প্রতি বছর 4 মাস লাগাইতে হবে। এখন মজুদা হজরতজি বলতেছেন 6 মাস লাগাও, 4 মাস কুরুস ফিসাবিল্লাহ, 2 মার্কাজের খেদমতে, হয় কাকেলের খেদমতে অথবা নিজামুদ্দিনের খেদমতে। বলে এই জন্য বলে কি প্রতি বছর 6 মাসের জন্য প্রতি বছর 6 মাস লাগাবো। কে তৈরি আছেন দেখি তো ভাই, প্রতি বছর 6 মাস লাগাবো। আমি প্রতি বছর 6 মাস লাগাবো, 6 মাস লাগাই দিয়েছি, 6 মাস লাগাবো ইনশাআল্লাহ মত পর্যন্ত। এবার বলে প্রতি বছর 4 মাস কে লাগাবে, প্রতি বছর 4 মাস, প্রতি বছর 4 মাস। কেউ কোনো কিছু কমই হবে না ভাই, সবকিছু আল্লাহ ঠিক রাখবে। সাহাবীরাই কাম করে ওর বেজি দেন ইজ্জত আলাইছে,
যাদেরকে কেউ চিনতো না তাদেরকে সারা দুনিয়া চিনছে। কি বলেন? বেলালকে কেউ চিনতো? বলে সারা দুনিয়া বেলালকে চিনে। বলে বেলালের নামে এখন কি বলে ধনীরা রাখে না গরিবরা রাখে? বলে গোলাম ছিল গরিবরা রাখে। কি বলেন? শেখের বাচ্চারা রাখে বেলাল। বলে দুনিয়ার বড় বড় মসজিদের নাম আছে, বলে বেলাল, মসজিদে বেলাল, মসজিদে বেলাল। বলে কালো কচিদি ইথুবিয়ালা, ঠিক আছে, কিন্তু দিনের জন্য কোরবানি করছে, জানমাল লাগাইছে, লাগানে গালা তার দামি বানাইছে। বলে আবু জেহেলের নাম কেউ রাখে? বলেন কেউ রাখে না। বলে কাফেররাও রাখে না আবু জেহেল। বলে আবু জেহেল এমন বেজ্জতি, কেমন বদল বেজ্জতি কারণ হয়েছে। বলে এখন কি হয়েছে? বলেন বাইতুল্লাহতে টয়লেট, আবু জেহেলের বাচ্চাকে টয়লেট বানাইছে। বলে আমাদের সাথীরা যখন কি করতো বাথরুমটা চাপ দিত, পেশাবের চাপ দিত, বলতে আবু জেহেল মিস কল দিছে, আবু জেহেল মিস কল দিছে, যেতে হবে আবু জেহেলের কাছে। ঠিক আছে, আবু জেহেল কি হয়েছে? বলেন টয়লেটের কারণে হয়ে গেছে। বলে কেন? বলে কেন হয়েছে? বলে সে দিনকে মানে নাই, দিনের জন্য যারাই কোরবানি করছে তাদেরকে দামি বানাইছে। বলে এই জন্য আমরা যদি দিনের জন্য কোরবানি করি তো আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাবে, যেমন সাহাবীদের দামি করছে। সাহাবীদের সাথে যেমন সাহায্য মদত ছিল, ওই সাহায্য মত আমার সাথে চলে করবো তো ইনশাল্লাহ। বলেন এই তো, এই জন্য নগদ বলেন ইনশাল্লাহ।